নমস্কার, সঙ্গে আমি শুভ্র। দেখছেন 99 নিউজ বাংলার এই মুহূর্তে সবথেকে বড় খবর। সংবাদ মাধ্যম হুমকির মুখে। বেআইনি পার্কিং এর খবর করতে গিয়ে হুমকির মুখে পড়তে হলো সংবাদ মাধ্যমকে। এই ঘটনা ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারে বিগ বাজারের সামনে। লিজ পেরিয়ে যাওয়ার পরেও চলছিল অবৈধ পার্কিং। হুমকি প্রদানকারীকে আটক করেছে পুলিশ। আপনারা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন 99 নিউজ বাংলা পর্দায়। সবার আগে এই খবর আমরা ব্রেক করছি। অবৈধ পার্কিং এর খবর করতে এসে হুমকির মুখে সংবাদ মাধ্যম। দুর্গাপুরের বিগ বাজারের সামনে ঘটনা। লিজ পেরিয়ে যাওয়ার পরেও চলছিল অবৈধ পার্কিং এর রমরমা ব্যবসা। হুমকি প্রদানকারীকে আটক করেছে পুলিশ। সেই ফুটেজ আপনারা দেখছেন 99 নিউজ বাংলা পর্দায়। সবার প্রথমে আমরাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি খবর। প্রথম ব্রেক করছি আমরা আপনাদেরকে, সেই এক্সক্লুসিভ ফুটেজ আমরা দেখাচ্ছি 99 নিউজ বাংলার পর্দায়। আবারও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে খবরে নজর রেখেছি। অবৈধ পার্কিং এর খবর করতে এসে হুমকির মুখে সংবাদ মাধ্যম। ঠিক কি ঘটনা ঘটেছে, কি হুমকি দিয়েছে আপনাদেরকে প্রথমেই আমরা সেই ফুটেজ দেখাবো, তারপরে আমরা চলে যাব আমাদের সাথে প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বল। প্রথমেই সেই ফুটেজ, কি হুমকি দিয়েছে সংবাদ মাধ্যম। ভেঙে দেবেন? আচ্ছা, কে আপনি? আপনি কে? না না, এত যখন তোমরা গাছ কাটছো তখন তোমরা কোথায় ছিলে? তখন আপনি খবর দেখুন, খবর দেখবো, চিন্তা নাই, আমরা দুর্গাপুরেই থাকি। আমরা দুর্গাপুরে থাকি, আমরা বাইরে। ফোন ভাঙার হুমকিটা না দাদা অন্য কাউকে দেবেন। হ্যাঁ, ফোন ভাঙার হুমকিটা অন্য কাউকে দেবেন, গায়ে হাত দেবেন না। গায়ে কেন হাত দিচ্ছেন আপনি? উল্টো পাল্টা আপনি গায়ে কেন? হ্যাঁ, আপনি গায়ে কেন হাত দিচ্ছেন? আপনি গায়ে কেন হাত দিচ্ছেন? আরে আপনার নিজের নাম বলার আপনার ক্ষমতা নেই কেন? আপনি নিজের পরিচয় কেন লুকাচ্ছেন? আপনি কে? আর শুনুন, মোবাইল ভাঙার হুমকি ধমকি না অন্যদেরকে দেবেন, ঠিক আছে? গায়ে হাত দেবেন না। আপনারা আপনাদের মতো করে কথা বলুন। আমরা নিজের কাজ করছি তো, করুন না, আপনি করুন না, করুন আপনি আপনার মতো। হ্যাঁ, ভালো করে যা নেওয়া হয়েছে যথেষ্ট নেওয়া হয়েছে। আপনি যেটা নিয়ে রেখেছেন সেটা রাখুন। আর মোবাইল ভাঙার হুমকিটা দাদা অন্য কাউকে দেবেন। আবার গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে কেন হাত দিচ্ছেন? গায়ে কেন হাত দিচ্ছেন? আপনি তো গায়ে দুবার হাত দিয়েছেন, কেন হাত দিচ্ছেন? আপনার গায়ে হাত দিয়েছি আপনার সাথে। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গায়ে কেন পুশ করছেন আপনি? লিমিটেই বলেছি, কোনো কথা লিমিটের বাইরে নেই। আমি সরাসরি একেবারে চলে যাব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ এডিটর কৌশিক বসু। ফোন ভেঙে দেওয়ার হুমকি, গায়ে হাত দিলে পরে এখানে দাঁড়িয়ে থাকতে পারতে, এরকম থ্রেট। আপডেট কি রয়েছে কৌশিক দা? দেখো, তোমাকে জানিয়ে রাখি প্রথমেই যেটা হচ্ছে যে গায়ে হাত দিলে এখানে দাঁড়িয়ে থাকতে পারবে, এই হুমকি বা এই ঔদ্ধত্যদের আসে কোত্থেকে। আমি তোমাকে জানিয়ে রাখি, সংবাদ মাধ্যম আজকে খবর করতে গিয়েছিল। গত কয়েক মাস ধরে এই অভিযোগ বারংবার এসেছে যে দুর্গাপুরের বিভিন্ন অঞ্চলে, সেখানে বিগ বাজার রয়েছে, জাংশন মল রয়েছে, ইত্যাদি সমস্ত জায়গাতেই কিন্তু যে পার্কিং ফি নেওয়া হচ্ছে, এই পার্কিং ফি কিন্তু আগে বৈধ ছিল। কিন্তু তোমাকে আমি প্রসঙ্গত জানিয়ে রাখি, গত আগস্ট মাসে 2024-এর আগস্ট মাসে এই পার্কিং এর যে লিজ ছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের, সেই লিজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবং লিজ শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে টেন্ডার হয়নি, ফলে নতুন করে কোনো সংস্থা দায়িত্ব পায়নি। তবুও পুরনো যে সংস্থা ছিল সেই সংস্থার লোকেরাই কিন্তু এখানে ক্রমাগত পার্কিং নিয়ে চলেছে। এবং আজকে সংবাদ মাধ্যম সেই খবরই সেখানে সংগ্রহ করতে গিয়েছিল। সংগ্রহ করতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমকে সেখানে হেনস্থা করা হয়, সেখানে সাংবাদিকদেরকে গালাগালি করা হয়, এবং সেখানে সাংবাদিকদেরকে ক্যামেরা অর্থাৎ মোবাইল ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়, গায়ে হাত দেওয়া হয়। এবং যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সেখানে যারা পার্কিং চালাচ্ছে, তাদের যারা কর্মী, তাদের যারা কর্মচারী রয়েছে, সে তো ছবি কথা বলছে পরিষ্কার ভাবে। ফলে এই ঔদ্ধত্য আসছে কোথা থেকে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। তার কারণ হচ্ছে যে একে তো অবৈধ পার্কিং ফি নেওয়া হচ্ছে, এবং তোমাকে জানিয়ে রাখি বাইক পিছু 20 টাকা এবং সাইকেল পিছু 10 টাকা এই অবৈধ পার্কিং নেওয়া হচ্ছে, একেবারে লিজ শেষ হয়ে যাবার পরেও সম্পূর্ণ অবৈধ এটি। তারপরে সেই খবর সংগ্রহ করতে গিয়ে কিন্তু সরাসরি একেবারে সংবাদ মাধ্যমকে গায়ে হাত দেওয়া, এবং গায়ে হাত দিলে নাকি দাঁড়িয়ে থাকতে পারবে না সাংবাদিক, এবং তার ফোন ভেঙে দেওয়ার হুমকি, এই হুমকি। ফলে সভাপতি প্রশ্ন উঠছে যে এই ঔদ্ধত্য এদের আসছে কোথা থেকে, বা এর পেছনে, এর নেপথ্যে রয়েছে। শুভ্র, কৌশিক দা, আমি তোমাকে একটু থামাচ্ছি। এর মাঝখানেই এক পার্কিং এ অবস্থানকারী এক মহিলার বক্তব্য আমাদের কাছে উঠে এসেছে। আমরা একটুখানি বক্তব্যটা শুনে নেব, তারপর আমরা আবারও ফিরে যাব তোমার কাছে। একটুখানি মহিলা কে, তিনি কি বলছেন, কার নামে এই পার্কিং চলছে, শোনাবো আপনাদের। বাইরে গেছে, আমাকে বললো কদিনের জন্য তুমি তো
অ্যাকাউন্টে নিয়ে নাও, তারপর ট্রান্সফার করো। না, অনলাইন অ্যাকাউন্টে আপনি যে নিচ্ছেন যেটা, সেটা তো আপনি পার্সোনাল অ্যাকাউন্টেই নিচ্ছেন, হ্যাঁ যেটা অনলাইনে যে ট্রানজ্যাকশনটা হচ্ছে। হ্যাঁ, তো ট্রানজেকশন আমি আপনাদেরকে পাঠিয়ে দিই, ওনার একটা নাম্বার দিচ্ছেন, ওই নাম্বারে পাঠিয়ে দিই। উনি এখন বেনারসে আছেন, বাইরে জানলামে ছিল, তিনি এখন বেনারসে আছেন, সেই জন্য আমাকে এই কয়েকদিনের জন্য নিতে হবে। কার নামে আছে টেন্ডারটা? আমরা তো জানি কেবুদা, বাকি কে আছে সেটা জানি। হ্যাঁ, আমি তো কেবুদার নামই জানি, বাকি তারপর আমি আর জানি না। মানে কোথায় থাকেন কিন্তু? অত বলতে পারবো না, অত জানি না। কৌশিকদা, একটা বক্তব্য এখান থেকে উঠে আসছে, কেবু নামের কি রয়েছে এই পার্কিং, যদিও এটা অবৈধ পার্কিং। কে এই কেবু, কার নামে এই টেন্ডার? না, দেখো তোমাকে জানিয়ে রাখি, এই যে যার নাম এই অনিতা অধিকারী করছে, এই যখন লিজ শেষ হয়ে যায় তারপর থেকেই কিন্তু এই অনিতা অধিকারীর ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু এই পার্কিং এর ফি যার যে টাকা নেওয়া হতো জনসাধারণের কাছে, সেই টাকা কিন্তু এই অনিতা অধিকারীর অ্যাকাউন্টেই ঢুকতো। এবং তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি সরাসরি বলেন যে জনৈক কেবু এই কথা বলেছে। কিন্তু কে এই কেবু সেটা একটু বুঝে নিতে হবে। এই কেবু ওরফে সুজয় পাল, তার ভালো নাম সুজয় পাল। এবং এতদিন পর্যন্ত এলইডি এর যে লিজ হোল্ডার ছিল, সে ছিল এই ব্যক্তি এবং এই ব্যক্তির সংস্থা। কিন্তু এই ব্যক্তির সংস্থার যে লিজ ছিল, সেটা আমি তোমাকে আগেই জানিয়েছি যে 2024-এর আগস্ট মাসে কিন্তু সেই লিজ শেষ হয়ে গেছে। তারপরেও সে কিন্তু অবৈধভাবে চালাচ্ছে এই পার্কিং, এবং সেই পার্কিং থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মোটা অঙ্কের টাকা যাচ্ছে কোথায়? এবং এই যার বলিয়ানে হয়ে সংবাদ মাধ্যমকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, ফলে এই প্রশ্ন কিন্তু উঠছে যে কে এই কেবু এবং সুজয় পাল, কি তার সাহস যে তার কর্মীরা সরাসরি সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছে? শুভ্র। একেবারেই কৌশিকদা, এবং এই মুহূর্তে যারা ওখানে সংবাদ মাধ্যমকে হুমকি দিয়েছে, অর্থাৎ যাকে একেবারে বলা যেতে পারে থ্রেট করেছে, তারাও কি সেই কেবুর মানে ছত্র ছায়ায় কি বসবাস করে? এবং একজন আটকও করেছে পুলিশ, তার কি পরিচয়? হ্যাঁ, একেবারেই তাই। যারা যে আজকে যে দুজন ব্যক্তি মূলত হুমকি দিয়েছে, তাদের নাম সম্ভবত একজনের নাম হচ্ছে সেরা এবং একজনের নাম হচ্ছে বিট্টু সিং, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এরা কিন্তু প্রত্যেকেই এই সুজয় পাল ওরফে কেবু এরারই কর্মচারী, এবং এই যে অনিতা অধিকারী, সেও কিন্তু এই এনারই কর্মচারী। ফলে এখানে যে একটা গোটা সিন্ডিকেট চলছিল, এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। কারণ কিভাবে একটি অবৈধ পার্কিং এতদিন পর্যন্ত একেবারে প্রকাশ্য দিবালোকে তারা চালাচ্ছে সিটি সেন্টারের মতো শহরের প্রাণ কেন্দ্রে, এটা কিন্তু প্রশ্ন উঠছে। এবং এর পাশাপাশি যেটা আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে যেমনটা এর আগেও একাধিকবার এলইডি এর যিনি চেয়ারম্যান রয়েছেন কবি দত্ত, তিনি কিন্তু এই বিষয়টা পুলিশকেও জানিয়েছিলেন। কিন্তু পুলিশ কেন এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি এই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। পুলিশকে খবর দেওয়ার পরে এই যে দুজন যে সংবাদ মাধ্যমকে হুমকি দিয়েছিল, তাদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ, এবং অপরজন কিন্তু ঘটনাস্থল থেকে আগেই পালিয়ে যায়। ফলে গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকছে যে কিভাবে কি মানে কার মাথায় হাত রয়েছে এদের, যে তারা এতটা ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করেছে সংবাদ মাধ্যমের সাথে। শুভ্র। ধন্যবাদ কৌশিকদা, আমরা কথা বলে নিলাম আমাদের নিউজ এডিটর কৌশিক বসুর সাথে। এবং ঠিক যেমনটা বোঝা যাচ্ছে যে একেবারে কিন্তু লিজ পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবৈধ পার্কিংয়ের রমরমা ব্যবসা। এবং সেখানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন সিটি সেন্টারে প্রাণকেন্দ্রে, কেউ শপিং মলে, প্রচুর অফিস কাছারি রয়েছে নিজেদের কাজে, এবং সেখানে তাদেরকে সেই লিজ পেরিয়ে যাওয়ার পর যে অবৈধ পার্কিং চলছে, সেখানে তাদেরকে বাইক রাখতে হয়, এবং যে টাকা, সেই টাকা কিন্তু ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকছে। কেন ঢুকবে সেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন। এ ব্যাপারে এলইডি চেয়ারম্যান কবি দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। না দেখো, এটা তো ডেফিনেটলি এটা অনৈতিক এবং অন্যায় করছে। আমাদের কাছে খবর যখন এসেছিল, যে মুহূর্তে আমরা কিন্তু টেন্ডার যে মুহূর্তে শেষ হয়েছে, আমরা কিন্তু সব জায়গাতেই আমরা আমাদের নিজেদের বোর্ডে লাগিয়ে দিয়েছি সব জায়গায় যে ইটস এ মানে পার্কিং ফ্রি জোন, মানে আপনি গাড়ি রাখতে পারেন, পয়সা দিতে হবে না। আমরা কিন্তু বোর্ড লাগিয়ে দিয়েছি। তারপরেও এরা জানি না আমি কার সাহসে বা কিভাবে তারা এইভাবে পয়সা কালেকশন করছে বলে আমরাও শুনেছি। আমরা পুলিশের কাছে কিন্তু অনেকদিন আগে কমপ্লেন করেছি, আপনি তো শুনলেন, আপনি জানলেন যে আমরা আজকে না অনেকদিন সেই সময়ই কমপ্লেন করেছি, সবাইকে মেল করা আছে। এবার নেগলিজেন্সি কোন এন্ডে বা হ্যাঁ নানা রকম কাজ থাকে পুলিশেরও, জানি না কোথায়। মোট কথা আমাদের এডিটির যা যা দায়িত্ব, আমরা সেগুলো আমার মনে হয় আমরা যথাযথভাবে পালন করেছি। যে রাস্তা থেকে যে কেউ আপনাদের গাড়ি রাখার জন্য পয়সা চাইবে, যেখানে বিয়ে নেই, তার লিগাল ইয়ে নেই, সেটাকে বিয়ে ন্যায্য একদমই নয়।
অবশ্যই আপনাদেরকে আমরা আজকে যে খবরে নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আবারও কিন্তু আক্রান্ত। অবৈধ পার্কিং এর খবর করতে এসে হুমকির মুখে সংবাদ মাধ্যম। যদিও এই ঘটনা নতুন কিছু নয়, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ এখন যদি এদিক থেকে ওদিক হয়েছে, পান থেকে চুন খসতেই কিন্তু রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের সব সময়ের জন্য সফট কর্নার হয়ে দাঁড়ায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদ মাধ্যম। ঠিক একই ঘটনা ঘটলো আজও দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। অবৈধ পার্কিং এর খবর করতে গিয়ে হুমকির মুখে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম। তার মোবাইল ভেঙে দেওয়ার হুমকি এবং যদি গায়ে হাত দিই তাহলে এখানে দাঁড়াতে পারবে না, এরকম থ্রেডিং করা হয়েছে কিন্তু। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে বিগ বাজারের সামনে এই ঘটনা। লিজ পেরিয়ে যাওয়ার পরেও চলছিল অবৈধ পার্কিং এবং হুমকি প্রদানকারীকে ইতিমধ্যেই আটক করে নিয়ে যাচ্ছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। সেই ছবি, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন 99 নিউজ বাংলায়। আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। ফলো করুন ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।